সম্মানিত দর্শক বন্ধু ও আমার উভয় প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীগণ, সবাইকে আমার প্রশিক্ষণ কেন্দ্র জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে অ্যাট ফার্স্ট অফ লাইভ আমাদের পেজে যে বিষয়টি আমরা শেয়ার করতে চলেছি সেটি আদৌ আমরা করিনি। যাই হোক, আজকে আমরা জেন্টস শার্ট কাটিং শেয়ার করব, কেননা আমাদের ট্রেনিং সেন্টারের ট্রেনিদের একটি ইচ্ছা যে আমরা লেডিস এবং জেন্টস উভয় কাজ জানা সত্ত্বেও কেন শুধু আমরা লেডিসদের কাজ ইউটিউবে আপলোড করি এবং কেন আমরা জেন্টসের কাজ আপলোড করি না। তো যাই হোক, আমাদের সেন্টার অ্যাকচুয়ালি লেডিস সেন্টার। তো যদিও আমরা ছেলেদের কাজ জানি, কিন্তু না আমরা কাউকে আদৌ শেখাই না আমরা আপলোড করেছি, আমরা নিজেদের জন্যই করি। তো আজকে কতগুলো ট্রেনিদের একটি আবেদনে আমি সাড়া দিচ্ছি এবং একটি শার্ট কেটে আমি স্কেচিং করে দেখাচ্ছি। ওকে, তো আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তো আপনারা অবশ্যই কাজ শার্ট কাটিং শিখে যাবেন। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে যে জেন্টস শার্ট কাটিং। তো জেন্টস শার্ট কাটিংয়ের কি মাপ আছে এবং কি কাটবো সেগুলো আমি সংক্ষেপে বলে নেব। তো বিষয় হচ্ছে কি যে আমার বডি মাপ আমার কি আমার যে অর্ডার যেটি আছে, তো বডি মাপটা আমি দেখাচ্ছি এখানে। এই যে এইখানে কি আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। ওকে, হয়েছে? আমি দেখাচ্ছি এবার। এখানে আছে লেন্থ আছে 26 প্লাস হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সমান 28 ইঞ্চি। আমি বিস্তারিত আরও কাটার সময় দেখাচ্ছি। নাম্বার 2 আছে শোল্ডার যেটা পুট 17.5 প্লাস হাফ সমান 18। নাম্বার 3 চেস্ট 40 প্লাস 2 প্লাস হাফ সমান 42। নাম্বার 4 ওয়েস্ট 42 প্লাস 2 প্লাস হাফ সমান 44.5। নাম্বার 5 হিপ 42 প্লাস 2 প্লাস হাফ সমান 44.5, সেম। এরপর যেটি আর্ম হোল 9 এবং এর যে এটা আর্ম হোল 9 আছে এবং যেটা স্লিপ শর্ট স্লিপ লেন্থ লং 9 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সমান 11 ইঞ্চি। ওকে, এরপর আমি বলে দিই এই মাপের কটা পিস আমি কাটছি, তাহলে এটা রেখে দিলাম। এরপর দেখাচ্ছি কি যে যেমন এখানে লেখা আছে কি যে পার্ট নেম এবং পিস কটি। তাহলে ফ্রন্ট পার্ট আমি দুটো কাটবো, যেটা আমি ডিটেলসে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। যে এখানে যেমন একটি শার্ট আমি নিয়েছি, এটি একবারে নতুন শার্ট। এটিকে যে বোতাম ঘর করাই হয়নি এখনো, এই যে রাখাই আছে। তো এটা আমি দেখাবার জন্য নিয়ে এলাম প্র্যাকটিক্যাল। তো এখানে যেমন ফ্রন্ট পার্ট লেখা আছে দুটো, তাহলে এটা কিন্তু ফ্রন্ট পার্ট এই দুটো। ওকে, তুমি একটু আমাকে সামনের পার্ট দুটো। হ্যাঁ, তুমি একটু আমাকে সাহায্য করো, আমি দুটো কাজ একসাথে করতে পারছি না। তো তাহলে আমি আরেকবার কথাটা রিপিট করছি যে ফ্রন্ট পার্ট দুটো, ব্যাক পার্ট একটা, ব্যাক পার্ট মিনস এইটা এর পেছনের দিকটা, ঠিক আছে। স্লিভ আমার দুটো, এই যে স্লিভ শর্ট স্লিভ আছে, দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখতে পাচ্ছে? ওকে, তাহলে দুটো হয়ে গেল। এরপর কলারের কাপড় দুটো হবে, এই যে কলার যেটা আছে সেটা দুটো, এখানে একটা লাগে, এদিকে একটা লাগে, ক্যামেরা দেখতে পাচ্ছে? ওকে, তাহলে দুটো কলার হলো। এবার কলার ব্যান্ড মিনস এই যে কলারের নিচে যে আমার ঘাড়ের উপর যে কাপড়টা থাকে, তাহলে এখানে দুটো আছে কিন্তু। ওকে, কলার ব্যান্ড হয়ে গেল। এবার কাপ
দুটো হাতের দেখো, এখানে দুটো হাতের সমান 4টা, তো এখানে আমার তো কাপ মানে লং স্লিভ নয় আমার, এই জন্য কাপ এখানে প্রয়োজন হচ্ছে না। এরপর দেখো ফ্রন্ট পকেট। তো ফ্রন্ট পকেট কি, এই যে ফ্রন্ট পকেট, তাহলে এখানে দুটো আমি দিতে পারি, কিন্তু এখানে একটা আছে। তারপরে দেখো ব্যাক ইয়ক। ব্যাক ইয়ক মিনস যেমন এই কাপড়ের অংশটাকে ব্যাক ইয়ক বলা হয়। এখানে কিন্তু দুটো লাগে, এই যে এখানে এটি একটি আর এই ভেতরে একটি। আমি বুঝিয়ে বলতে পারছি তো? জয়েন্ট আছে তো, ইয়েস, বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, এবার স্লিপ প্ল্যাকেট। স্লিপ প্ল্যাকেটটা মানে দুই দিক করা আছে, কেননা দুটো হাতের। তো এখানে স্লিপ প্ল্যাকেটের কোনো প্রশ্ন নেই, কারণ শর্ট স্লিভ হচ্ছে। হ্যাঁ, আমি যখন আগামীতে যখন ফুল হাতা মানে লং স্লিভের শার্ট কাটবো, তখন আমি আরও ডিটেলসে বোঝাবো। তো এবার দেখো চেস্ট পকেটের যে ফ্লিপ হয়, মানে এখানে দেখাও একটু। চেস্ট পকেটের ফ্লিপ আমি তো করিনি, যদি প্রয়োজন হয় তখন ফ্লিপ করবো, এখানে দুটো কাপড় লাগবে। আচ্ছা, এরপর যেটা বলছে ফিউজিবল ইন্টারলাইনিং। তো ফিউজিবল ইন্টারলাইনিং যেটা আমি যতটা মানে আমি বুঝছি ততটা আমি বোঝাবার চেষ্টা করছি, কতটা ঠিক কিছু না হলে অবশ্যই আমার ভিউয়ার্সদের কিছু লিখবে, আমাকে বলবে। তো এই যে বোতাম ঘর করার সময় একটা যেখানে পেস্টিং লাগে, মানে ক্যানভাস বা বকরম বলে না, তো এখানে এটা কিন্তু আমি যতটা বুঝছি যে এখানে একটা লাগবে। তো তারপরে এটাতে পেস্টিং দেওয়া আছে তো, ইয়েস, তারপরে এই দুটো হাতও লাগে, ঠিক আছে। এবার পকেট যদি ফ্লিপ করি আমরা, এখানে যদি ঢাকনা দিই, তবে সেটা ইচ্ছা মতো ওটা হয়, কিন্তু আজকাল নেই এগুলো খুব মানে কম ব্যবহার হয়। তো যাই হোক, আমি টোটাল 29টা পিস মানে 29 পিস আমি কাটছি এখন। তো এরপর আমি চলে যাব আমার মূল মাপে। তো এই শার্ট সরিয়ে দিচ্ছি, এবং আমি এই দুটো পার্ট আমি কিন্তু প্রথমে কেটে নিচ্ছি। এই দুটো পার্ট মানে ফ্রন্ট পার্ট দুটো, ওকে, এই দুটো কাটছি, আমি দেখাচ্ছি এবার। তো তাহলে আমি কি বললাম, যে আমি প্রথমে দুটো আমার যে ফ্রন্ট প্যানেল সেই দুটো কাটবো, তা দেখিয়েছি। এবং আমি করব কি, প্রথমে যে আমার যে বর্ডার লাইন বার করতে হয় সেটি আমি করছি। সামনে দিয়ে কিন্তু গোটা কাপড় আছে। ইয়েস। তো তাহলে আমি এটা করছি। তাহলে এখানে যে একটা যে লাইন বের করে নিতে হয়, যে কাপড়টা সোজা আছে কিনা সেটি আমি প্রথমে দেখে নিচ্ছি, কেমন। তাহলে এটি হয়ে গেল আমার তোমার এটা লেআউট যাকে বলা হয়, ওকে। তো এরপর আমি করব কি, এই যে আমার যে এটা লেআউট, প্রথমে যে মানে একটা বর্ডার লাইন দিলাম, এখান থেকে আমার শার্টের কতটা মানে রেডি মাপ লম্বা হবে, লেন্থ হবে। তাহলে লেন্থ আছে আমার 26 মানে 26 আছে, দেখো। তো 26 আমি এখান থেকে মাপ নিব, দেখো। তাহলে এখান থেকে তোমার চলে যাব 26-এ। তাহলে রেডি মাপ হচ্ছে 26। ইয়েস, আর 26। সেলাই মার্জিনের জন্য কতটা নিবা? ওটা আমি পরে বলছি। তাহলে 26 তুমি দেখে নাও আগে, এটা 26 নিলাম, কেমন। এবার কতটা আমি ডিটেলস তো বলেছি, তাহলে তোমার প্রথমে 26 যদি হয়, 26 যদি হয়, তাহলে দেখো তোমার সেলাই মার্জিনের জন্য তুমি আরো একটু এখানে কাজ আগে রেখে দাও, তাহলে ওখানে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। তোমাকে তো সব জায়গাতে সেলাই অবশ্যই লাগবে, তাহলে এখানে কিন্তু তুমি 1/2 ইঞ্চি কাপড় আগে রেখে দাও, ওকে। তো তোমার এটা কিন্তু এই যে কাজটা আমি দাগ দিলাম, এটা তোমার কিন্তু বাদ, তুমি এখান থেকে এবার রেডি মাপ নিতে পারো। তাহলে কি হবে, যে আমি এখান থেকে 26 এলাম, তাহলে 1/2 ইঞ্চি আমার হয়ে গেল, তাই কি না। তাহলে এটা 1/2 ইঞ্চি আমার চলে গেল, এটা তোমার 26 মানে এখান থেকে 26 ধরো তুমি। হ্যাঁ, 26 এ দাগ দে না, মানে ওই দাগটা দিলে তো এটা কমে গেল 26। তাহলে হলো তো। এবার তোমার করব কি, আমি এইখান থেকে আরো 1 ইঞ্চি নিব, কেন বলো তো? সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিন জন্য, কিন্তু এই কাপড়টা আরো 1/2 ইঞ্চি নিব, কেন বলো? ওটাও সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য, কেন না, কারণ ওটা মানে আমার হ্যান্ডটা দেখাও, এখানে তো সেলাই করা হয়নি, কারণ এটা জামাটা নতুন। তো এই যে এইখানে এই কাপড়টা প্রথমে যখন এটা তৈরি করা হয়ে যাবে, এই যে মানে বাটন প্লেট যেটা হচ্ছে, তো আমি এটা করব কি, প্রথমে এখানে এটা তোমার এখানে 1/2 ইঞ্চি হবে, তো তারপরে আবার তোমার এটা 1 ইঞ্চি হবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এবার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা তোমার 1 ইঞ্চি হবে, তাহলে তোমার এই যে প্রথমে 1/2 ইঞ্চি তারপরে 1 ইঞ্চি। ইয়েস, তাহলে তোমার 1.5 ইঞ্চি এক্সট্রা, এটা কিন্তু তোমার রেডি মাপের জন্য, ঠিক আছে।
এরপর দেখো আমি এইখান থেকে এই জায়গাটা তোমার আমি নিব, তাহলে যতটা এখানে আমি তোমার মাপটা ধরেছি, একটু আমাকে তুমি সহায়তা করবে। তো এখানে 27.5 আছে, ঠিক তুমি এইখানেও 27.5 চলে এসো। ওকে, তাহলে এটা তোমার চলে আসবে, ঠিক আছে। আবার তোমার এখানে হাফ ইঞ্চি চলে আসবে, আবার তোমার এখানে 1 ইঞ্চি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে তুমি মাপ দিয়ে নাও। আমার যে মানে এল স্কেল আছে ওটা তো হবে, এটা তো হবে, তাহলে এটা হলো এটা, তারপরে তোমার এটা হলো এটা, তারপরে তোমার এই মাপটা থেকে তোমার এটা। ওকে, আচ্ছা, তো একটা বিষয় যে তোমার বাটন প্লেট মানে বোতাম ঘরের যে প্লেট হয় সেটা কিন্তু বাকি আছে। আমার যে ফ্রন্ট প্যানেল দুটো কাটছি আমি, এখানে দুটো কাপড় আছে আমার ভাঁজ করা। তাহলে এই কাপড় কিন্তু আমার এইখান থেকে, এটা কিন্তু আমার ব্যবহারিক, কিন্তু এগুলো সবগুলো সাহায্য করার জন্য, মুড়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে আমি কিন্তু 2 ইঞ্চি কাপড় এখানে তোমার বোতাম প্লেটের জন্য নিয়ে নিলাম। ওকে, 2 ইঞ্চি, এটা কিন্তু বাদ। কেননা আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল বোঝাই, দাও জামাটা দাও। এখানে যে কাপড়টা আমি যেটা মাপ করলাম, এটা এই কাপড়টা কিন্তু এটা এটা মানে যদি একই কালার হয় মানে ব্যাক এবং ফ্রন্ট, তাহলে কিন্তু এটা উপর দিকে মুড়ে দেওয়া হয় স্টাইল করে। ওকে, তো এই কাপড়টা আমি যে কাটলাম মানে এটা মার্ক করলাম, এখানে 2 ইঞ্চি করেছি, তো এটা 1.5 ইঞ্চি করলেও হয়। তো এটা একটু আমি মানে একটা 1.5 ইঞ্চি করলে হবে, একটা 2 ইঞ্চি করলে হবে। ওকে, তো এইটা আমি যে মানে ওই যে ফেজিবল যে আন্ডারলাইন করব সেটা কিন্তু এটা এইভাবে হবে। এটা এই যেখানে হাফ ইঞ্চি মুড়ে দেওয়ার জন্য না, তারপরে এখানে 1 ইঞ্চি হয়ে যাবে, এটা 1 ইঞ্চি হয়ে যাবে যতটা হোক, ঠিক আছে। এটা এই জায়গাটা কিন্তু, এটা কিন্তু মাপ নয়, ঠিক আছে। এটা কিন্তু তোমার এটা ওই সব কাজের জন্য, এটা কিন্তু তুমি বডিতে পাবে না। তাহলে তোমার এইখানে আমি 2 ইঞ্চি তোমার এই যে এই বাটন প্লেটের জন্য বড় স্কেলটা, বাটন প্লেটের জন্য আমি তোমার এখানে একটু করে দিলাম, তুমি দেখে নাও একটু। তাহলে এখানে মাপ দিয়ে দাগ দিয়ে দিলাম, লম্বা লম্বা দাগটা দিয়ে না। এই দেখো হয়ে গেল এটা। আচ্ছা, এরপর কি করব তোমাকে আমি বলে দিচ্ছি। এরপর তোমার আমি করব কি, যে পুট মানে শোল্ডার ডাউন, ঠিক আছে। শোল্ডার ডাউন তুমি 2 ইঞ্চি ধরো, এখান থেকে শোল্ডার ডাউন 2 ইঞ্চি ধরো, 1.5 ইঞ্চি করা যায়, 1.5 ইঞ্চিও আবার 2 ইঞ্চি করা যায়। ওকে, তাহলে তোমার শোল্ডার ডাউন এখানে 2 ইঞ্চি, এটা লুজ হবে শার্টটা। আমি দর্শক বন্ধুদের আমি একটা মানে ইন্টারনাল একটি মানে রিপোর্ট দিচ্ছি যে আমি কিন্তু এরকম মানে একেবারে অ্যাট ফার্স্ট অফ লাইফ আমি এরকম স্টেজ পারফরমেন্স করছি, যেটা না আমি ভেবেছিলাম, না আদৌ ভাবি আমি এটা। তো তবু ভুল হলে ক্ষমা প্রার্থী, অ্যাপোলোজাইজ, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু শোল্ডার ডাউন হবে, আর আমি পুটের মাপ পরে নিচ্ছি। এরপর এখান থেকে আমি আর্ম হোলের জন্য 9 নিব কিন্তু, ঠিক আছে। 9, এই যে 9, এখানেও 9, সরি, এক্সট্রিমলি সরি, 9 মিনস এখানে হবে, 9 মিনস এখানে হবে, কেমন। আচ্ছা, এখানে একটা মার্ক করে নিতে হবে, এটি হবে আমার আর্ম হোল। তুমি একটু দেখিও, কারণ আমি তো অত ব্রাইটলি বুঝতে পারছি না, ঠিক আছে। এটা একটু বেশি রাখো। তাহলে এটা হলো আর্ম হোলের জন্য, কেমন। এরপর ওয়েস্ট মানে কোমরের জন্য। তো কোমর তুমি এখান থেকে 18-15 বা তুমি যা এটা দিতে পারো, মানে যেমন আমার, তুমি এখান থেকে তোমার যদি আমি বোঝাবার চেষ্টা করি যে এখানে যদি আমি কোমরের মাপটা নিতে চাই, তাহলে তুমি ধরো যে মানে 800 থেকে তুমি 14-র মধ্যে। তাহলে এরপর আমি যেটা কোমর ওয়েস্ট সেই মাপ নিব, আমি এটা 19-এ মাপ দিব, ঠিক আছে। দেখো তুমি এই যে 19, তাহলে এটা মানে বেলিটা, মানে Yes, yes. বেলি বলতে আমার পেটটা। ইয়েস, তোমার এখানে 19, ঠিক আছে। দর্শক বন্ধু, একটা মানে ইন্টারনাল মানে আরও একটা বিষয় শেয়ার করছি।
আমার মিসেস কিন্তু মেনলি অত ছেলেদের কাজ জানে না, করেনি, কিন্তু আমিও যেমন লেডিস কাজ করিনি, আমরা একে অপরের পুরো পরিপূরক। তো আমি তো এগুলো সামটাইম করি, মানে কন্টিনিউ করি না, কেননা যে ফিজিক্যাল আমি উইক আছি তাই। তো তবুও মানে ভুল আমার হতেই পারে, স্বাভাবিক বিষয়, কারণ আমি তো এগুলো করি না। তো একটি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের শুধু ট্রেনিদের উদ্দেশ্যে আমি এটি বার্তা দেওয়ার জন্য এটি করছি। তো তাহলে এরপর আমি পুট নিব, কিন্তু পুট কত আছে বলো তো, একটু সাহায্য করো তো। আমি তো পুট আছে তোমার শোল্ডার, পুট আছে 17.5, তাহলে 17.5 ডিভাইডেড 2, তাহলে 8 দুগুণা 16, 8.5 না, তাহলে 8.5, তাহলে এখান থেকে এটা হবে 8.5, মানে পুরোটা কত বললে? 17, 17। তোমার 17.5, তাহলে 9.5 হবে নাকি? তাহলে এরপর আমার পুট আছে, শোল্ডার আছে 17, মানে 8.5 নিব, 8.5, এখানে 8.5 নিলাম, ঠিক আছে। এরপর এইখানেও আমি আর্ম হোলের কাছে 8.5 নিব, এই 8.5, ঠিক আছে। এরপর 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য, এখানে যদিও প্রয়োজন হয় না, কিন্তু এখানে আমি 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে, 8.5। এবার আমি এখানে একটা মার্ক করে নেব, ওকে। এরপর যেটি আমার শোল্ডার ডাউন আছে, শোল্ডার ডাউন, এখানে 2 ইঞ্চি শোল্ডার ডাউন হবে, এটি আমি দেখে দিচ্ছি, এখানে শোল্ডার ডাউন হবে এটা, এবং এখানে একটা কার্ভ স্কেলটা, এখানে একটা কার্ভ স্কেল দিয়ে কেটে নিতে হবে, মানে ওই জায়গাটা গোল করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার চেস্ট কত আছে? চেস্ট আছে 40, চেস্ট 40, তাহলে 40 ডিভাইডেড 4 কত হয়? 40কে 4 ভাগে করলে পরে 44, ওটা এত হচ্ছে 10, 10, 40কে 4 ভাগ করলে 10, 10 এখানে, এবং 2 আমার লুজ এবং 1/2 সেলাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর চেস্টের পর ওয়াইস্ট আছে, মানে কমর আছে 42, তাহলে 42 ডিভাইডেড 4, তাহলে 42 ডিভাইডেড 4 মানে 10.5, 10.5, 2 লুজ, 1/2 সেলাইয়ের জন্য মার্জিন। এরপর আমার হিপ আছে একই সেম, ঠিক আছে, তাহলে সেম আছে 10.5, 10.5, 2 লুজ, 1/2 সেলাই মার্জিনের জন্য। দর্শক বন্ধু, আমার কতটা ঠিক বেঠিক আমি করতে পারছি, তাহলে দাগ দেওয়ার পরে এভাবে লম্বা দাগটা স্কেল বসে দিয়ে নিতে হচ্ছে। এরপর এইখানে যে আর্ম হোলের কাছে যে এটা সমান আছে, সেটা কিন্তু 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এটা কিন্তু ঢুকে যায় ভিতর দিকে, কেন যায়? কাপড়টা এক্সট্রা হয়ে যায় বলে, ওই জন্য দাগটা দিয়ে রেখেছো। ইয়েস, এটাকে ঢুকিয়ে নিতে হবে। এরপর এখানে একটা কার্ভ স্কেল দিয়ে এটাকে, এই দেখো, গোল রাউন্ড করে নিতে হবে, এটি রাউন্ড করে নিতে হবে, এটি রাউন্ড করে নিতে হবে, ওকে, ফ্যান্টাস্টিক হয়েছে। এরপর
আমার কাজ কিন্তু মানে ফ্রন্ট প্যানেল দুটো কাটা প্রায় স্কেচ করা প্রায় শেষের দিকে। একটু ভেবে নিব যে আমি কোথাও ভুল করছি না। তো অ্যাকচুয়ালি আমার পেটের অংশটা এক্সট্রা আছে, সেই জন্য আমি এটিকে মানে একবারে যে এই জায়গাটা এরকমভাবে হয় সেটা আমি করতে পারিনি। আমার তো শার্টের ফ্রন্ট প্যানেল অলরেডি স্কেচ করা হয়ে গেছে, এরপর কাটার অপেক্ষা শুধুমাত্র। কিন্তু এটি কিন্তু আমার প্লেন যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা আমার তো বডি দেখা যাচ্ছে না, তো নিচের অংশটা আমরা যে শার্ট পরি সেই নিচের অংশটা গোল। কিন্তু যদি এটা চাইনিজ করা হয় তাহলে কিন্তু এটি এখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এটা কিন্তু হালকা গোল করে রাউন্ড করে নিতে হবে। ইয়েস, হালকা এটা এইভাবে দাগ দিয়ে নিতে হবে, মানে এটা এইভাবে কেটে এইভাবে হয়ে যাবে। বা যদি আরেকটু করা যায় এইভাবে করে দিতে পারে। ওকে, তো আমি চাইনিজ করছি না, আমি এটা করছি। চাইনিজ করতে গেলে এই দাগটা এটা এতটা কাপড় প্রয়োজন হয় না, কারণ এটা তো আমি প্লেন করবো বলে এতটা নিয়েছি। আর চাইনিজ তোমার শুধুমাত্র একটু প্রয়োজন হয়, পাঞ্জাবি সেলাইয়ের মতন। ওকে, না, কাপড়টা তাহলে কতটা দরকার? যদি চাইনিজ করা হয় তাহলে মাত্র হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা দরকার। ইয়েস, আর যদি তুমি প্লেন করো তাহলে 1.5 ইঞ্চি কাপড় দরকার হবে। ঠিক আছে, আশা করি বুঝিয়ে বলতে পারছি। এরপর আমি কিন্তু কেটে নিব। তাহলে কাটছি। এই কাপড় আমি এই কাপড়টা আমি দুটো কাপড় আমি কাটতে শুরু করলাম। কাপড়টা 2 ভাঁজ আছে। ইয়েস, আমি খুব আস্তে আস্তে কাটছি। এরপর সোজা কেটে নিতে হবে। ইয়েস, ফিনিশ। তাহলে এখানে একটা বিষয় আমি বলতে বাকি রেখেছিলাম, ওখানে নচ কেটে নাও। এখানে একটা নচ কেটে নিতে হবে। কেন না, যখন আমি কাপড়টা যখন কলারের জন্য যখন আমি করব, এটা প্রথম পটির জায়গায় করব, তখন এটাকে নচ কেটে নিতে হবে। ওকে, তো তাহলে এখানে তো অলরেডি আছে, এটা আমার জানা আছে। না কাটলেও হবে। তো তাহলে এই দুটো বিষয় ফ্রন্ট প্যানেল দুটো কাটা হলো। হ্যাঁ, আমি আরও যে ব্যাক পার্টটা সেটা পরে। দর্শক বন্ধু, একটি বিষয় আমি খুব দুঃখের সাথে বলছি যে এখানে যে মানে যে গলার মাপটা, সেই মাপটা এখানে নিতে হবে। তো এখানে গলার মাপ অ্যাকচুয়ালি কেউ 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নেওয়া যায়। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। তো এই 2.5 ইঞ্চি নেওয়ার পর এই যে কার্ভ স্কেল দিয়ে এটি কেটে নিতে হবে। এটি বেঠিক ছিল, তো তাহলে এটা ওটা কম ছিল, এরপরে তুমি বেশি করে নিচ্ছ। না, আমি তো দীর্ঘদিন পরে এটা করছি না, তুমি তো বুঝতেই পারছো। আমি বছরে এটা তো তোমার মানে প্রফেশন না, আমি বছরে একটা কোনো সময় করি কিনা, আমার প্রয়োজন হয় বা ইচ্ছা হয় তখন আমার নিজের জন্য করি। তাহলে এখানে যে আমার এই 16 ডাউনটা, যেখানে 16 ডাউনটা যে আমার 2 ইঞ্চি প্রয়োজন ছিল, সেটি কমে গিয়ে এখানে 2.5 হলো। তাহলে এখানে 1/4 ইঞ্চি বা এটাও কোনো অসুবিধা নেই। 16 ডাউন এটা তো চলে। তবুও যতটা আমি 2 ইঞ্চি বলেছিলাম 16 ডাউন, সেখানে আমি করে দিলাম। এটা নিচেটা একটু মোটানি কম হবে। আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে দেখাবো। ওকে, তাহলে এই অংশটা কেটে দেবা। হ্যাঁ, এটা আর একটু কার্ভ হবে এই জায়গাটা, মানে এতটা নয়, আর একটু হবে তোমার এটা। তোমার এইভাবে হবে, এইভাবে তোমার। ঠিক আছে,
এটা তোমার এইভাবে কাটা হবে এটা। তাহলে ফ্রন্ট পার্ট হয়ে গেল। ফ্রন্ট পার্ট হয়ে গেল, একটু পজ করো। তাহলে দুটো ফ্রন্ট প্যানেলটা কাটার পর এরপর আমি ব্যাক পার্টটা কাটবো। মানে ব্যাক পিছন পার্ট, পার্টটা। ইয়েস, ব্যাক পার্ট শুধু একটাই লাগবে। তো তাহলে আমি কি করেছি, এই কাপড়টা ডাবল ভাঁজে আমার দিকে আমি ভাঁজটা রেখেছি। ওকে, তাহলে এরপর কি করব, আমার দুটো প্যানেলের মধ্যে একটা প্যানেল আমি নিয়ে এলাম। এখানে স্কেচ করা আছে। এরপর কি করতে হবে দেখে দিই আমি। তাহলে এটা শোল্ডার থেকে, এটা আমার পুরো একদম হেম সেলাই যেখানে হয় সেখান থেকে এটা আমি দেখাচ্ছি। তো কি করতে হবে, যে শোল্ডার যে ডাউন যেটা আছে 2 ইঞ্চি, সেটা কিন্তু এটা বাইরে চলে যাবে। শোল্ডার ডাউনটা বাইরে চলে যাচ্ছে কিন্তু, মানে এই দাগটা, হ্যাঁ এটা তো শোল্ডার ডাউন, হ্যাঁ এটা বাইরে চলে যাচ্ছে। মানে এবং এই যে বোতাম পট্টি আছে, সেই বোতাম পট্টি থেকে যেটা বডি, এটা তো আমার এখান থেকে বডির কাপড়, তাই কি না, এটা ফুল বডি। এখানে শুধু হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে, ঠিক আছে। তো এই বডির কাপড়টা এখান থেকে 1.5 ইঞ্চি বেরিয়ে আসবে, মানে দাগ থেকে আরো ওদিকে, হ্যাঁ তোমার দিকে কিন্তু আবার 1.5 ইঞ্চি চলে বেরিয়ে আসবে। আসছে। দেখো এটা এখানে এই বিষয়টা আমি একবার দেখাবো শেষের দিকে, কি কারণ এটা কেন করলাম সেটা পরে বলছি। ওকে, তো তাহলে এই আমি এইভাবে ফ্রন্ট প্যানেল থেকে একটা যেটা স্কেচ করা প্যানেলটা আমি নিয়ে এখানে বসে দিয়েছি। বসে দেওয়ার পর যতটা বডির কাপড় শোল্ডার ডাউন বাদ দিয়ে, এটা শোল্ডার ডাউন কিন্তু এখানে ইয়ক লাগবে, ঠিক আছে। তো সেটা আমি প্র্যাকটিক্যাল একদম মানে কাপড় জয়েন করে করে আমি দেখিয়ে দেবো। তো তাহলে আমার ব্যাক পার্ট আমি কাটছি এবং ফ্রন্ট প্যানেল থেকে একটি প্যানেল আমি নিয়েছি। এটা কিভাবে বসিয়ে নিয়েছি কথাটা আবার রিপিট করছি। এখানে ডাবল ভাঁজ কাপড় আছে এবং ভাঁজটি আমার দিকে আছে, ঠিক আছে। প্রথম যখন এই প্যানেল দুটো কাটি তখন কিন্তু এটা আমার দিকে ছিল, এটা আমার দিকে ছিল, কিন্তু এখন খোলা অংশটা কিন্তু তোমার সামনের দিকে আছে, কিন্তু খোলা অংশটা এবার বিপরীত দিকে আছে। ওকে, তাহলে এবার শোল্ডার ডাউনটা আমার বাইরে রেখে দিয়েছি। এরপর যতটা বডির কাপড় থেকে 1.5 ইঞ্চি আমি আউট করে দিয়েছি। কেন করেছি সেটা পরে বলবো। ওকে, তাহলে এরপর আমি স্কেচ করছি। তো এইখান থেকে এটা পর্যন্ত এটা একটা গেল, এটা গেল। এরপর এটা এদিকে যাবে, এইখান থেকে এটা স্কেচ বসিয়ে এটা এইখানে, তাই তো। এরপর এটা আর্ম হোলের জায়গাটা এটা। এরপর একটু কাজ আছে বলে দিই। এখানে একটা দাগ দিবা না মধ্যে, এখানে একটা কাজ আছে। এখানে যে কাপড়টা আমরা হাতটা ওঠানামা করি তার জন্য একটু সমস্যা হয়ে যায় এবং কাপড়টা এখানে পেছন থেকে টান পড়ে। সেই জন্য এখানে 1/2 ইঞ্চি বড় রাখবা, হাফ ইঞ্চি থেকে একটু বেশি, 1/2 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চি মতো এই কাপড়টা এইভাবে, মানে যেটা হাফ সার্কেল মানে চাঁদের মতো, চাঁদটা যদি আমরা অর্ধেকটা কেটে দিই বা যখন শুরু হয় কয়েকদিনে, তখন ঠিক অ্যাজ ইট ইজ তালপাতা যেমন তোমরা কাটো, এটা তোমরা এইভাবে কাটতে হবে, ঠিক আছে। তো তাহলে এরপর এটা হচ্ছে আমার কাটার স্কেচ। তাহলে আমি কেটে নেবো এবার, তাই কি না। তো তাহলে কাটছি, এটা সরিয়ে দিলেও হয় আর থাকলেও কোনো অসুবিধা নেই। এইভাবে তুমি এটা সাহায্য করো একটু। আমার মিসেস আমাকে কোঅপারেট করছে। ওকে, তাহলে দুটো ফ্রন্ট প্যানেল এবং একটি ব্যাক প্যানেল, দুটো তাহলে 3টে হয়ে গেল। এই কাজ এখানে শেষ। পজ। তাহলে আমি এরপর যে ধাপটিতে যাব সেটি হচ্ছে শর্ট স্লিভ, মানে আমার দুটো হাতা। তো আমার হাতার যে লেন্থ আছে বলে দিই, লেন্থ আছে 9, লেন্থ আছে 9। তাহলে আমি যুক্ত করেছি কি 1/2 ইঞ্চি যুক্ত 1.5 ইঞ্চি যুক্ত 1 ইঞ্চি। এটা কেন করেছি সেটা আমি ডিটেলসে বলছি।
তো তাহলে যদি আমি কাপড়টা এখানে হাতাটা কাটি, যেমন এখানে আমি ট্রিপল ভাঁজ আছে, এটা এই যে এটা ডাবল, এই ট্রিপল হয়ে গেল। তো এই যে ভাঁজটা দেওয়ার পর এটি আমার 20 ইঞ্চি আছে, লম্বা আছে 10 ইঞ্চি আছে, তাহলে 10 × 4 = 40 আছে। তো তাহলে 40 ইঞ্চি লেন্থ আছে, কিন্তু আমার ওপেনিং আছে মানে ডাউন মানে শোল্ডার যে আমার আর্ম হোল আছে সেটা কিন্তু 9 আছে, আমি এক্সট্রা কাপড় রেখেছি। তো এটা 4 ভাঁজ আছে দুটো হাতে। তো আমি কি করব বলে দিচ্ছি। আর হাতা কাটতে গেলে 4 ভাঁজ করেই কাটতে হবে। 4 ভাঁজ করে কাটতে হয়। এবার যদি কাপড় সেটা কিন্তু ইয়ে করে হয় তখন তো একটা একটা করে কাটা যায়। হ্যাঁ, কাপড়ের অসুবিধা থাকে তখন একটা করে কাটতে হবে। তাহলে আমি কি করব এখন বলে দিচ্ছি। এটা আমার কিন্তু হাতের ওপেন। তো এটা কি করে কাটবো আমি বলে দিই। যেমন ওখানে বললাম যে প্রথমে 9 নিব, তারপরে 1/2 ইঞ্চি নিব, তারপরে 1.5 ইঞ্চি নিব, তারপরে 1 ইঞ্চি নিব। ওকে, তো কিভাবে নিব বলে দিচ্ছি। মানে মোটে 11 হচ্ছে। মোটে 11 হচ্ছে, কিন্তু আমি একটা হাতা কাটার পর এই হাতাটা সাপোজ আমি কেটে নিয়েছি এখান থেকে, এটা এখান থেকে এরকম করে কেটে নেব। ঠিক আছে, তো প্রথমে আমি করব কি, এখানে একটা 1/2 ইঞ্চি সেলাই দেবো, মোড়ে দেবো একবার। ওকে, যদি ইচ্ছা হয় তাহলে এখানে কিন্তু এটা পেস্টিং দেওয়া যায়। ঠিক আছে, পেস্টিং সাদা পেপারটা দেওয়া যাবে। হ্যাঁ, এরপর এখানে কিন্তু আরো 1 ইঞ্চি এইভাবে দেওয়া যাবে, মানে হাতার বাইরে বর্ডার করা যাবে সুন্দর করে। যেমন আমি প্র্যাকটিক্যাল জামাটা দেখিয়ে দিই। আমার দাও, সাপোজ এই হাতাটা আমি দেখিয়ে দিই। এই হাতাটা আমার কেমন করা আছে, এটা আমি কেমন করেছি, এই যে কত সুন্দর। কিন্তু আর এটা আপনাদের মানে বোঝাতে গিয়ে কিন্তু কথা বলা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কথা না বললেও আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সেই তাই সাথে কথা কথাটা বলছে। বলছি। এই যে কাপড়গুলো, এটা যে আমরা ভাঁজ করেছি, এই যে এটা কিন্তু এই রকম হবে। ওকে, এটা কিন্তু এতটা এইভাবে করবো আমি, কিন্তু কাটছি এবার। তো তাহলে এবার দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে কাটছি আমি এখানে। আমি ওপেনিং নিব 7 নিব। ঠিক আছে, ওপেনিং 7 নিব এবং তাহলে এটা তোমার রেডি মাপ হচ্ছে 7। ইয়েস, ওপেনিংটা। হ্যাঁ, আর এখানে আমি নিব তোমার যদিও আমার ওপেনিং আর্ম হোল 9 আছে, আমি 10ই রেখে দিলাম। ঠিক আছে, কিন্তু এখানে একটা আমার অ্যাঙ্গেল স্কেলটা দরকার। অ্যাঙ্গেল স্কেলটা একটু দরকার পড়ছে এখানে। সরি, এক্সট্রিমলি সরি। এখান থেকে আমি চলে যেতে পারি যতটা ওপেনিং লাগবে। এখানে যতটা আসবে আমি ততটাই নিয়ে নিচ্ছি, কিন্তু কেমন দেখো। এখানে কাপড় আমার নেই, তো কাপড় নেই বলে 9.25 আসছে। তো 9.25টা আমি এখানেও দিয়ে দিলাম, তাই তো। কাপড় নেই বলে, কাপড় কমে যাচ্ছে বলে, মানে আমার 11 প্রয়োজন, সেখানে 9.25 করছি আমি, কাপড় নেই তাই। আর আচ্ছা, কিন্তু নিয়ম হচ্ছে কি যে এখান থেকে একটা 3 ইঞ্চি দাগ দিতে হবে। এটা 3 ইঞ্চি একটা দাগ লাগবে এখানে একটা, এই যে এখানেও দিয়ে না, এইখানেও। এরপর কি হয় বলে দিই। তো লম্বা দাগটা দিয়ে না স্কুল বসে। এইখানে পজ করেছে। তাহলে আমার কাপড়ের লেন্থ টোটাল 11 দরকার। সেখানে তো কাপড় না থাকার জন্য আমি অন্য ব্যবস্থা নিব। হ্যাঁ, তুমি তো কাপড়টা যতটা আমার রেডি মাপ দরকার ততটা আমি কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ। ওকে, তো তাহলে মানে 9 নেওয়ার পর এবং আর্ম হোলের যে ওপেনিং আমার সেটা কিন্তু আমি 7 নিয়েছি। এবং এখানে যে 3 ইঞ্চি আমি কেন নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কাপড় এইভাবে কাটতে হবে, দেখো এইভাবে একটু কার্ভ করে নিতে হবে। এইভাবে করার পর এটি কিন্তু এইভাবে করতে হবে। তো তোমার লম্বাটা ছোট হয়ে গেছে, তো তুমি তো পেস্টিং দিয়ে বড় করে নিবা পরে। হ্যাঁ, পরে বড় করে নেব আমি। তো সেটি বন্ধুরা আপনারা চাইলে ওটা মানে বড় করে নেবেন। হ্যাঁ, ওরা বড় করে নেবে। আর আমি যখন একটা বেশি কাপড়ওয়ালা ড্রেস যখন তৈরি করব তখন আরও আমি ডিটেলসে দেখাবো। হ্যাঁ, যেমন এই হচ্ছে আমার স্লিভ হাতার এই স্কেচ। ঠিক আছে, এরপর এটি আমি সঠিক নিয়েছি কিনা দেখে নিই। ওটা 7 নিয়েছি। 7 আছে, একটু আমি বেশি কাপড়টা, রাখছি। হ্যাঁ, বড় করে নিবা। কাপড় যখন আমার স্কোপ আছে তখন আমি একটু বেশি করেই রাখছি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম।
ঠিক আছে, যদিও প্রয়োজন নেই, 6.5 যথেষ্ট। তো কাটছি কিন্তু আমি। এখানে যদিও 9 দরকার, সেখানে আমি 10 নিয়েছি। এটা পরে এক্সট্রা কাপড়টা কেটে দিতে হবে, মানে ফ্রিলি যাতে করতে পারে। আর এটা অ্যাকচুয়ালি প্রথমদের জন্য, আমাদের সেন্টারের মেয়েদের জন্য আমি এটা করছি, কারণ আমাদের তো শার্টের প্রয়োজন নেই এবং আমরা অর্ডার অনুযায়ী করি না। তো এই হলো আমার দুটো স্লিভ। এখানে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি রাখা আছে, ঠিক আছে। এই যে আমার দুটো স্লিভ হয়ে গেছে। কিন্তু যতটা এখানে একটা যে মানে ভর্তি দরকার আছে, সেটা কিন্তু কাপড় না থাকার জন্য আমি অন্য এক্সট্রা কাপড় থেকে এখানে একটা পেস্টিক করে আমি বসিয়ে দেবো, যেমন এটা হবে, যেটা আমি অলরেডি দেখেছি। ওকে, তাহলে দুটো হাতা হয়ে গেল। এরপর ইয়ক আছে, মানে তীরা আছে। তাহলে এরপরের আমার ধাপ হচ্ছে তীরা, মানে যেটাকে ইয়ক বলছি। তো আমার তীরার সাইজ, আমার যেমন শোল্ডার আছে যে 17.5 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। ওকে, তাহলে 18। তাহলে আমি এক কথায় 9 নিয়ে নিচ্ছি। তাহলে একটা এখানে থেকে তুমি হাফ ইঞ্চি বেশি নিচ্ছ। এখানে আমি এখানে এক্সট্রা কাপড়টা, যেটা একটা মানে হিসেবের বাইরে, যেটা হিসেব ফিনিশিং নেই, সেটাকে আমি কেটে ফেলে দিলাম। এরপর আমি এখানে তোমার তীরার কাপড়টাও 2 ভাঁজ আছে। হ্যাঁ, এটা ডাবল ভাঁজ আছে। তো আমি এরপর করব কি, টোটাল 6 নিব। কিন্তু আমি 6 নিচ্ছি, 6। আর এখানে নিব আবার 4, মানে নিচ থেকে আবার কিন্তু 4, টোটাল নিচ থেকে 4 নিলাম। তাহলে এখানে হবে 6 এবং 4 হয়ে গেল। আমি এগুলোকে মার্ক করে নিই। তাহলে এই হলো আমার শোল্ডার ডাউন 2 ইঞ্চি যেটা করেছিলাম। তোমার নিচের কাপড়টা 4 ইঞ্চি থাকছে কাপড়, এটা 4 ইঞ্চি থাকছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি করে দাগটা টেনে নিলাম। এরপর আমার শোল্ডার লেন্থ হচ্ছে তোমার 17.5। তো সেখানে আমি টোটাল মানে 9 যদি হয় তাহলে 9.25 হয়, সেখানে আমি 9.25 এখানে দাগ দিলাম। কেমন দেখো, এইখান থেকে এটা হচ্ছে আমার মাপ, 9.25 নিলাম আমি। একটু মাপটা দেখে নিয়ে 9.25 পরে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর যে বিষয়টা বলবো, যেটি প্রথমে বলতে ভুল করেছিলাম, এখানে যে গলার যে আমার মাপটা, গলার মাপটা কিন্তু আমি যে 2.5 ইঞ্চি নিয়েছি বা 3.25 ইঞ্চি নেওয়া যায়, সেটা কিন্তু এখানে এটি দাগ দিয়ে নিতে হবে। কেমন, তাহলে গলাটা মানে 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি নিতে পারে। হ্যাঁ, 2.5 বা 3.25 ইঞ্চি, ঠিক আছে, এইভাবে। এরপর তোমার এখানে কার্ভ স্কেল দিয়ে এটাকে গোল করে রাউন্ড করে নিতে হবে। হ্যাঁ, গোল করে রাউন্ড করে নিতে হবে। কিন্তু এই কাপড়টা ডাবল হবে, ঠিক আছে, এটা কিন্তু ডাবল হবে, কিন্তু এটা সিঙ্গেল না। আমি সিঙ্গেল করে কাটছি, কিন্তু ডাবল হবে। হ্যাঁ, এরপর যে ডাউনটা কাটতে হবে, সেই ডাউনটা এইভাবে কেটে নিতে হবে। যে তীরাটা কাটছো, এখন একটা কাটছো, এটা বসে তুমি আরেকটা কেটে নিবে। হ্যাঁ, তো তাহলে এই হলো আমার তীরার মাপ। এবার আমি কাটে নিচ্ছি। আমাদের ভেতরে রুমের ভেতরে ক্লাস চলছে, তো আমরা কিন্তু বেশি আর কাজ করতে পারছি না, কারণ আমাদের মেয়েরা অলরেডি ভেতরে বেশ কয়েকজন চলে এসছে। তো হ্যাঁ, তোমরা কে কি বলছো গো? টুলটা বললাম না, ভুলে গেছি গো। ভাইয়ের জন্য, তো ভাইয়ের জন্য করতে পারো তুমি এটা। তো হয়ে গেছে, আর কতটা কি বাকি আছে তোমার না জানি, তোমার আবার শিখতে পারবো সময় লাগবে।
তো এই হলো আমার সিঙ্গেল ইয়ক কেটে দিলাম, এরপর এটিকে বসিয়ে আবার ডাবল করে নেওয়া হবে, সে কাজের সময় করব, এটা আমি দেখিয়ে দিলাম। এই যে তাহলে এটা দর্শক বন্ধু, তুমি একটাই তীরা কাটলা, Yes. তুমি যখন কাজ করবে তখন আর একটা মানে তীরা কেটে নিবা। ওটা তোমার পরেও করা যায়, সহজ হয়ে যায়, কারণ একসাথে করলে হয়, কিন্তু ওই যে পেছনে যে মানে আমার যে বডির ব্যাক পার্টে এইভাবে বসিয়ে দিয়ে আরও একটা কাপড় এই মাপে করে দিয়ে সেলাই করে নিয়ে তখন তোমার ফিনিশিং করে নেওয়া হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা রেখে তো আমি পরে করবো বাকিটা, আর একটা ডাবল একটা যে কাটতে হয় সেটা পরে কাটবো। এরপর যেটা আমার আছে, তাহলে কলারের পজ। তো তাহলে আমরা অলরেডি জেন্টস শার্ট কাটা হয়ে গেছে, এবং আমি শেষবেলা একটু বোঝাতে চাইছি যে আমি কিভাবে কি করব। যেমন এখানে দুটো ফ্রন্ট প্যানেল রাখা আছে, হ্যাঁ, তারপরে এই যে ব্যাক পার্টে রাখা আছে, ব্যাক পার্টের সাথে এই যে ইয়ক মানে তীরা জয়েন্ট হবে, এবং এখানে ডাবল কাপড় হবে, ঠিক আছে, ডাবল কাপড়, এটা এখানে সেলাই হবে 1/2 ইঞ্চি মার্জিনে, এবং এখানে ডাবল কাপড় হবে, সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। এরপরে দুটো কাপড় যে প্যানেল, যে ফ্রন্ট প্যানেলগুলো দুটো এইভাবে এখানের সাথে জয়েন্ট হবে, এখানের সাথে ভাঁজ পড়ে যাবে, এটা এখানে ভাঁজ পড়ে যাবে এবং এখানে কলার লাগবে। ওকে, তো তাহলে এটা আমি দেখালাম, এবং এখানে যেটা যে বোতাম আর কি বোতাম এটার জন্য এই যে এখানে এটা এইভাবে হবে কিন্তু এই জায়গাটা, এবং এই কাপড়টা এখানে 1/2 ইঞ্চি হওয়ার পর আবার কিন্তু এখানে 1.5 ইঞ্চিতে এই জায়গাটায় মুড়ে দেওয়া হবে, তল দিকে থাকবে এটা আমি ইচ্ছা করলে তল দিকেও করতে পারি, আবার ওপর দিকে করতে পারি, মানে একই কালার থাকলে পারে সেটা করা যায়। ওকে, এরপর কি বলছি যে এই যে স্লিভ হাতা, এই হাতা কিন্তু জয়েন্ট হবে এখানে, কিন্তু এখানে যে আরো 1.5 ইঞ্চি কাপড় দরকার ছিল আমার, সেটা না থাকার জন্য এটা আমি এক্সট্রা কাপড় দিয়ে এই যে বেল্ট রোল দিয়ে এটি আমি জয়েন করে এখানে হাতা তৈরি করে নিব, ঠিক আছে। যেমন এখানে বেল্ট রোল আবার দরকার আছে, এই জায়গাটা এখানে পেস্টিং হবে, আমি সেটা দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। তো এখানে এটা করার পর এটা আয়রন হয়ে যাবে, তারপরে এটা এইভাবে ভাঁজ হয়ে যাবে। এটা যদি এইভাবে না করতে চাই তাহলে পিছন দিকে মানে ভেতর দিকে হয়ে যাবে, এটা পরে দেখাবো। এরপর বলছি কি যে এই দুদিকে দুটো হাত লেগে গেল, এরপর যে বিষয়গুলো আমি করবো আগামীতে, এখানে যে এই যে কলার আছে, এই কলারটা এইভাবে পেস্টিং হবে, কাপড়টা আমি কেটে নিয়েছি, এই যে কলার পেস্টিং হবে এটা, এবং এই কলারটা দীর্ঘদিনের রেখে দেওয়ার জন্য এখানে একটা নোংরা হয়ে গেছে, এই কলারটা এইভাবে এখানে এটা আয়রন হবে, এই দুটো এইভাবে আয়রন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে এই যে কলার ব্যান্ড, এই কলার ব্যান্ড এখানের সাথে জয়েন্ট হবে আগামীর জন্য, এবং এই যে পকেট, এই পকেট এখানে একটা বেল রোল দেওয়ার পর এখানে আয়রন হবে, তারপর আয়রন হবে, এটা ঘুরে যাবে, তারপরে এখানে এসে এটা হওয়ার পর এখানে এটা দেখা যাবে, এটা বর্ডার দেখা যাবে। তো সেগুলো আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো এবং স্টিচিং করে দেখাবো, তখন আপনারা দৃশ্য দেখতে পাবেন। কিন্তু যদি আমি মনে করি যে এই শার্টটা এইভাবে না কেটে আমি অন্যভাবে করবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে একটা আমি বেডশিট আমি করে রেখেছি, এই যদি আমি ইচ্ছা করতাম যে আমি হাতাটা সেলাই করব না, আমি এইভাবে কাটবো, এটা কিন্তু পুরো হাতা, এখানে কোনো সেলাই নাই, কিন্তু এখানে কোনো সেলাই নাই, দেখো এখানে কোনো সেলাই নাই। আমার উদ্দেশ্য কিন্তু কথা বলার আমার ট্রেনিংতে, মানে এখানে মানে জয়েন্ট নেই, এখানে জয়েন্ট নেই, ঠিক আছে। এবার এখানে যে প্লাকেট হবে, সেই প্লাকেটটা একটা বড় হবে, সেটা বা কলার হবে রাউন্ড কলার, সেটা এইভাবে করা যায়। বা যদি আমি মনে করি যে আরো রকম দেখাবো, সেটা যেমন আমি গতকালকে একটা রেন প্রুফ তৈরি করেছি, তো সেটা রেন প্রুফ আমি কিভাবে করেছি ওই অ্যাজ ইট ইজ যেভাবে করেছি আমি দেখে দিচ্ছি। এই যে রেন প্রুফের যেখানে একটা বোতাম বা অন্য কিছু, সেটা আমি না করে আমি করেছি কি ভেলকো দিয়ে, দেখো একটু সাহায্য করো আমাকে তাড়াতাড়ি করে। তো এই ভেলকো আমি বসিয়ে দিয়েছি, যেন কোনো রকম পেস্টিং এটা ওটা ছাড়াই, এই যে ভেলকো এখানে এইভাবে সাথে এইভাবে তো আমি লাগিয়ে দিই, তাহলে চিপে বসে যাবে। এই যেটা ভাবে বসতে পারছি না, এটা এইভাবে হবে, এবং এখানে একটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু এইভাবে করা যায়। তো এই ছিল আমার জেন্টস শার্ট কাটিং এর যাত্রা, এবং আশা করি যতটা আমি জেনেছি ততটা জানাবার চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে স্টিচিংয়ের সময়। তো ততক্ষণ পর্যন্ত সবারই সুস্বাস্থ্য এবং সুন্দর দিন কামনা করি।
বেস্ট অফ লাক, বাই। লালটা